আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আচ্ছা, আজকে যে গল্পটা ভাই, গল্পটা হইলো আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলের ভিতরে। হুম এগুলার সাথে আমিও, মানে আমার সাথে এটাই হয়েছে। ঠিক আছে, আমিও তো ওদের সাথেই ছিলাম। তো আমাদের এলাকায় হচ্ছে এক সাইডে হচ্ছে একটা নদী, আরেক সাইডে হচ্ছে একটা বিল। আমি এর আগের ঘটনা বলছিলাম যে এক পাশে হচ্ছে নদী, আরেক পাশে হচ্ছে বিল। এক বিলের সাথে হচ্ছে দুইটা বিল অ্যাড। ঠিক আছে, একটা হচ্ছে ঝিনাই বিল আর একটা হচ্ছে গোসাই বিল। ঠিক আছে, দুইটা। তার ওই পাশে হচ্ছে একটা শিমুল গাছ। শিমুল গাছের পাশে হচ্ছে মানে শ্মশান ঘাট, মানে নদীর ওই কর্নারে। ঠিক আছে, মানে আগে যে ঘটনা বলছিলাম, চানের ঘর, মানে ঘাটের থেকে 5 মিনিট হেঁটে যেতে লাগে ওইখানে। তো ঘটনাটা আমাদের এলাকায় হচ্ছে, মানে ওইখানে একটা ব্রিজ আছে, ছোট কপাটকুল বলে ওইটাকে। তো কপাটকুলে বসে আছি, তো আমরা ফ্রেন্ড সার্কেল, আমরা হচ্ছে মানে 3 জন। ঠিক আছে, আমি তাদের নাম বলতেছি না, আমি অন্য নামে বলতেছি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে আপনার মানিক, আরেকটা নাম হচ্ছে নাজমুল। 2জন আর আমি তো ছিলাম। তো 3জনে মিলে গল্প করতেছি যে চল শ্মশান ঘাটের দিকে যাই। তো যাইতেছি, তো 3-4 মিনিট যাওয়ার পর শ্মশান ঘাটটা পড়লো। তো পড়ার পরে দেখি যে ওইখানে হচ্ছে মানুষ পোড়াইতেছে। তো পোড়াইতেছে, ভালো কথা, আমরা একটু দেখলাম, দেখে ঠেকে আইসা পড়লাম। আইসা পড়ার পরে কিছুদিন পর বলতেছে যে আজকে তো হচ্ছে 40 দিন, আজকে তো ওইখানে ভোগ দিব। ঠিক আছে, ফল টল দিব, ডাব দিব, এটা দিব, ওটা দিব, অনেক কিছু হিন্দুরা আর কি দেয়। ঠিক আছে, তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে ওইখানে যাবো, যাই সেরা যা যা দিব নিয়ে এসে পড়ব। তো শ্মশান ঘাটের ভিতরে হিন্দুরা মারা যাওয়ার পরে মানে ওই যে মন্দিরের মতো ওরকম ছোট ছোট ঘর করা থাকে। তো ঘর করা থাকে, তো ওইখানে বিটে দিয়ে হচ্ছে আপনার দিছে, মানে ডাব দিছে, দুধ দিছে, কলা দিছে। ঠিক আছে, আর অনেক কিছু দিছে, সিঁদুর দিছে। তারপর হচ্ছে তুলসী গাছে তুলসী পাতা দিছে। তারপর হচ্ছে ওই, মানে ওই যে দুবলা ঘাস বলে আমাদের এলাকায়, দুবলা ঘাস, এগুলো দেওয়া, হলুদ দেওয়া। একটা প্লেটে করে, বড় একটা প্লেটে করে ওইখানে দিছে। ওইখানে একটা ছোট একটা ঘর থাকে, মানে একটা প্লেট যাওয়ার মতো এতটুকু। তো ওই মানে ওই রকম ওই গর্ত দিয়ে সেরে, মানে ওই ভিটে একজনে ঢোকাইছি। ওই তো অনেক খাটো ছিল, তাই ভাবলাম যে কারে দেওয়া যায়, কারে দেওয়া যায়, পরে দিলাম ওরে। তো ওই যে সুন্দর করে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমরা বিল পাড়ে বসেছি। বিলের মাঝখানে যে মেশিন ঘর থাকে, ওই যেগুলো খেতে খামারে পানি দেয়, ওগুলা মেশিন ঘর। তো মেশিন ঘরের ভিতরে আপনার ওগুলা বসে আমরা ভেঙে চুড়ে মানে খাইতেছি, কাইটা কেটে খাইতেছি। খাওয়ার পর তারপর আমরা মানে সন্ধ্যার দিক দিয়ে চলে আসলো। পর আমরা সবাই এসে বাসায় চলে আসলাম। তারপর বাসায় আসার পরে মনে করেন যে সবাই মিলে গোসল টোসল করলাম, কারণ তখন তো ছোটো আসছিলাম। সারাদিন হচ্ছে মাটির ভিটে মনে করেন ঘুরতাম ফিরতাম। ঠিক আছে, তখন আমাদের গ্রামে সবাই মানে ছোটো বয়সে যারা 1-2-এ পড়তো, তারাও আর কি হাফ প্যান্ট পরে ঘুরতো। ঠিক আছে, মানে এগুলো ছিল, হাফ প্যান্ট পরা ছিল। তো তখন আমরা সবাই হাফ প্যান্ট পরতাম, সারা শরীরে মাটি মুটি ভরতো। এই কারণে হচ্ছে গিয়া আমাদের আব্বু আম্মু সবাই, মানে যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেলে, সবাই হচ্ছে মানে সবাই মাটির মধ্যে ঘুরতো ফিরতো, গোড় পারতো, ইটা করতো, খেলাধুলা করতো। তো এই কারণে হচ্ছে রাতের বেলা আমাদের গোসল করাইতো। তো তো আমরা সন্ধ্যার সময় এসে আসার পর হচ্ছে আমাদের গোসল টোসল করাইলো। গোসল টোসল করানোর পর শুইছি। শোয়ার পরে হঠাৎ দেখতেছি যে আমার চায়ের পাশ দিয়ে ঘরের, ঠিক আছে, শন শন করে খালি শব্দ হইতেছে। মনে হয় কি যে গ্যাত আছে, মানে উপরে যদি প্লেন যায় যেরকম সাউন্ড, ওই রকম সাউন্ড শ শ করে খালি ঘুরতেছে। তো ঘুরতেছে, আমি ভাবছি হয়তো বা এমনি, হয়তো বা বাইরে জ্বর ঠর, কিন্তু জ্বরেরও তো ওরকম আওয়াজ পাইতেছে না, খালি ঘরের পাশ দিয়ে ঘুরতেছে। তো আমাদের মতো আমরা ঘুমায় বললাম। ঠিক আছে, আমি ওরাও হচ্ছে গিয়ে তখন যায় ঘুমানোর কথায়। ঠিক আছে, ওরাও তখন ঘুমাইতেছে। তো ঘুমাইতেছে, আমি আর চেতন টেতন পাইনি, আর কোনো কিছু হয় নাই, ওই শন শন করে ঘুরে চলে গেল।
তো সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে মানে চিল্লা ফলা আওয়াজ শুনতেছি। আমি কই কী হইলো, তো আমি উঠে গেছি, যাওয়ার পরে দেখি আমাদের যে বন্ধু যে ছিল আপনার মানিক, ঠিক আছে, আমরা সবাই ওরে কালামানিক করে ডাকতাম, ঠিক আছে, মানে অনেক কালো ছিল তো এই কারণে কালামানিক বলে ডাকতাম। তো ওরে খুঁজে পাইতেছে না, ওই তো কালকে আমাদের সাথেই ছিল, আসছে গোসল করছে আবার ঘুমাইছে, তো রাতের বেলায় নাই, সকালবেলা এটা শোনাশুনি হয়েছে, মানে চিল্লাইতেছে। তো গেলাম, যার পরে শুনি যে মানিক নেই। মানিক কই? মানিকের রাইতে থেকে খুঁজে পাইতেছে না, রাইতে ঘুমানোর পরে কই গেছে পায় না, খুঁজতে মাইক ঠেক মারছে, কেউ কোনো কিছু পায় নাই। হঠাৎ করে 11টা 11:30 দিক দিয়ে শোনা যাইতেছে যে বিলের ভিতরে মানে অনেকগুলা মানুষ, ঠিক আছে, অনেকগুলা মানুষে গেছে। যার পরে দেখি যে ওইখানে একটা ছেলে পড়ে আছে। তো তারপরে দেখে বলতেছে না বাইচে আছে, কিন্তু সেন্সলেস হয়ে আছে। তো সেন্সলেস হয়ে আছে এই ছেলেটা কার। পরে শোনা গেল যে অমুক বাড়িতে থাকে অমুকের ছেলে। তো তারে হচ্ছে নিয়ে আসার পর বলেছে এই ছেলে কি আপনাদের? বলে হ্যাঁ, ওরে তো খুঁজতেছে, ওরে তো পায় না, কি হয়েছিল। ওর জ্ঞান ট্যান ফেরার পরে মানে বলতেছে যে কি হয়েছিল, তুমি কই গেছিল আগা রাইতে? পরে বলতেছে আমি রাইতে ঘুমাইছিলাম, তারপরে দেখি আমার বুকের উপরে কি যেন একটা চাপ দিল, ঠিক আছে, চাপ দিল। পরে হচ্ছে আমার আর কোনো কিছু মনে নাই, ঠিক আছে, মানে এইটুকুই বলার পরে তারপর হচ্ছে গিয়া হঠাৎ করে এরকম হইলো, কারণটা কি সবাই তো মানে বুঝতে পারতেছে। পরে হচ্ছে গিয়া ওষুধপাতি খাওয়াইলো, কিনে এনে খাওয়াইলো। ওর অনেক জ্বর। তারপর হচ্ছে গিয়া তারপরের রাতেও সেম এরকম ঘটনা মানে ঘটলো। মানে শুয়ে আছি, ঘুমাবো চোখ লাফাইতেছে। পরে এই সময় দেখলাম শন শব্দ। কালকেও হইলো এবার এরকম টাইমে, আজকেও হইলো এরকম টাইমে, মানে তখন 10টা বাজে, ঠিক আছে, রাত বেশিও না, 10টা। আর গ্রামে 10টা মানে অনেক রাত, হ্যাঁ, গ্রামে হচ্ছে গিয়া 10টা মানে অনেক রাত, কারণ গ্রামে সবাই তাড়াতাড়ি সারাদিন পরিশ্রম করার পরে কেউ আর বাইরে ঘুরে না ফিরে না, এই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সে রাতে কিছু হলো না, আমাদের সবার প্রচুর জ্বর আর ভালো হয় না, 15 দিন 20 দিন 1 মাস হয়ে যায়, সবার অবস্থা খারাপ, চোখ ঠোক কিছু দেখা যাইতেছে না, এরকম অবস্থা। সবাই মানে কঙ্কাল যেরকম অবস্থা হয়ে গেছে এরকমই প্রায় কাছাকাছি। পরে হচ্ছে ডাক্তার দেখায়, ডাক্তার ওষুধ ধরতে পারে না, তিনজনেরই একই অবস্থা। ঘটনাটা কি? পরে হচ্ছে গিয়ে আমাদের আব্বু আম্মু সব এক হওয়ার পরে বলতেছে আচ্ছা তোমাদের ঘটনাটা কি, তোমাদের জ্বর কেন ভালো হয় না, আর কারো সমস্যা হইতেছে না, তোমাদের সমস্যা হইতেছে, কারণটা কি? পরে আমরা বললাম যে না, আমাদের বলতেছে যে তোমরা কি করছো, যে কারণে হচ্ছে গিয়ে তোমাদের এত এরকম হইতেছে, এত জ্বর ভালোই হয় না, কি হয়েছে আসলে ঘটনাটা কত? পরে বললাম যে না, আমরা তো কিছু জানি না, আমাদের কেন হইলো। পরে বলতেছে তোমরা 3 দিনে কই গেছিলা, ঠিক আছে, কোথায় গেছিলা, এমন কি করছো? পরে আমরা বললাম যে আমরা তো শ্মশান ঘাটে গেছিলাম, যাওয়ার পর হচ্ছে এগুলো খাইছি। তারপর হচ্ছে গিয়ে আমাদের এলাকায় এক মসজিদে হুজুর ছিল, নাম ছিল জিয়াউল, হ্যাঁ, আর জিয়াউল হুজুর। পরে হুজুরে এসে বলতেছে এই পোলাপানের তো অবস্থা খারাপ, এই পোলাপানি এরকম কিছু করছে, ঠিক আছে, মানে আমরা যেগুলো করছি এগুলো বলতেছে আমি এটা পারবো না, আমার এক বন্ধু আছে, আমার বন্ধুরা আমি জানাই, ওই এটা পারতে পারে। পরে হচ্ছে গিয়া হুজুর তার বন্ধুরে কল দেওয়ার পরে তার বন্ধু আসলো। তো আসার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। তো হচ্ছে উনি কী করলো, যে নারিকেল তেল হচ্ছে চোখে ছিটাইলো, আর হচ্ছে হাতের আঙুল ধরলো, আর হচ্ছে পবিত্র পানি দিল আমাদের উপরে। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার আমাদের বিটে নাকি মানে যারা মানে ঘোরাফেরা করতো ইটি করতো, তো জিন আসছে, তো জিন এসে আমাদের উপর ভর করার পরে হুজুর জিজ্ঞাসা করছে যে ওদের কাছে কেন আসছস, ওরা তোর কী করছে? পরে হচ্ছে যে জিনে নাকি বলছে যে আমাদের বিটি যেগুলো আসছে ওরা নাকি বলছে যে ওরা তো হচ্ছে গিয়ে শ্মশান ঘাটে গেছিলো, যাওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের বুকগুলো ওরা নষ্ট করছে, হ্যাঁ, ওদের আমরা নিয়ে যামগা, তো তোরা এটির বিটে নাক গলাইস না, ঠিক আছে, আমরা ওরা নিয়ে যামগা, ওদের নিয়ে এসে আমরা কী করবো সেটা আমরাই জানি, ঠিক আছে, তোরা এদিকে আসবি না, তোরা আসলে কিন্তু ভালোই না।
মানে এরকম এরকম অনেক কথা হয়েছে। হওয়ার পরে বলছে যে তুই কী চাস, পরে বলতেছে আমি কোনো কিছু চাই না, আমি ওদের তিনজনরে চাই। ঠিক আছে, তিনজনরে চাই, হচ্ছে গিয়া ওদের আমাদের দিতে হইব, এদের বিটে যদি কেউ বাধা হয়ে আসে তাহলে সে হচ্ছে গিয়া অনেক পস্তাইব। ঠিক আছে, এই কথা বলছে। তারপর হচ্ছে গিয়া হুজুর হচ্ছে তার ফ্রেন্ডের কল দিল। ঠিক আছে, কল দেওয়ার পর হচ্ছে বললো এগুলো এগুলো ঘটনা। তো হুজুরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি আসবো, আসার পরে আপনার সাথে দেখা করবো। পরে হুজুর আসছে, আসার পর হচ্ছে গিয়া আমাদের বাড়িতে আসার পরে জিজ্ঞেস করতেছে যে আসলে ঘটনাটা কী হয়েছিল, কোথায় গিয়েছিল, এগুলো টেগুলো জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর সব কিছু বললো টোটাল। তারপর হচ্ছে হুজুর বললো আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি দেখতেছি কিছু করতে পারি না। পরে হচ্ছে গিয়া হুজুরে এসে এই ঠিক করলো, মানে যারা ফটো দিল, দেওয়ার পরে হচ্ছে গিয়া হ্যার যে বড় হুজুর ছিল, হ্যার দাদার একটা জিন ছিল খুব শক্তিশালী, খুব ভয়ঙ্কর। ঠিক আছে, জিনদের বাসা ছিল। পরে হচ্ছে গিয়া উনি তার দাদার জিনরে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল সব কিছু ঘটনা। পরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে এই একটা কাজ করো, তোমার কিছু মন্ত্র শিখিয়ে দিতেছি, তুমি মন্ত্রগুলো পড়ো, পড়ার পরে তারপর হচ্ছে তুমি আমার ডাক দেবা, দেখি আমি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, এই কথা বলছে। পরে হচ্ছে মন্ত্রগুলো অ্যাপ্লাই মানে বললো। তারপর হচ্ছে গিয়া আবার হচ্ছে একটা গোল দাগ দিল, গোল দাগের ভিতরে আমাদের তিনজনের বসাইলো। বসানোর পরে বলতেছে যে আপনারা সবাই বাড়ির ভিতরে যারা আছেন সবাই এক সাইডে হন, আর ওদের গোল দাগের ভিতরে এদিক দিয়ে বসাই দেন। বসাই দেওয়ার পরে তার মানে দাদার যে জিনটা সে আসলো। আসার পর হচ্ছে মানে মন্ত্র টন্ত্র পড়ছে। হ্যাঁ, মন্ত্র পড়ার পরে তার দাদা জিনটা ডাকছে। ডাকার পরে যখন উড়ালতে যান ধরবোগা, তখন ওদের ধরছে। ধরার পরে জিজ্ঞেস করছে যে আসলে কি তোরা কি ছাড়বি না, নাকি নাকি এই পোলাপানগুলো মাইরা ফেলাবি, ওরা কি করছে, ওরা নয় একটু তোর খাবার নষ্ট করছে, তোর খাবার আমি দিয়ে দিবনি। ঠিক আছে, তারপরে এই পোলাপানগুলো ছেড়ে দেয়। বলতেছে আমাদের যা লাগবে তোরা তুই তা দিবার পাবি না। বলছে যে দিতে পারবো। ঠিক আছে, তোদের যে উস্তাদ, ঠিক আছে, তোদের যে তোরা যাদের গুরু মানুষ, ঠিক আছে, সে কিন্তু আমার বন্ধু। ঠিক আছে, তুই এগুলা তোর উস্তাদের যা বলিস যে আমার হচ্ছে অমুক জিনে পাঠাইছে। ঠিক আছে, মানে ওই জিনটার নাম ছিল আপনার মনে করেন যে ইফরিত জিন। হ্যাঁ, ওইটা মোটামুটি একটা খারাপ জিনই ছিল। ঠিক আছে, মানে তারপরে হচ্ছে হুজুরের সাথে খুব ভালো ব্যবহার করতো, সব সময় একটু ভালো বন্ধু সম্পর্কের মতো ছিল। ঠিক আছে, তো হচ্ছে গিয়া বলছে আচ্ছা ঠিক আছে বলমনি। পরে তারা চলে গেছে। যাওয়ার পরে হচ্ছে গিয়ে মানে তাদের মানে যে বস, ঠিক আছে, বসরে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, ওনাদের ভিতরে যে বাদশা ছিল, ঠিক আছে, ওনাদের রাজ্যে যায় জিজ্ঞাসা করছে যে 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 অমক, তুমি কি অমকের চিনো, মানে ওই ছোট জিনরা মানে যায় জিজ্ঞেস করছে যে ওনাদের যে উস্তাদ তারে। যার পরে বলছে যে হ্যাঁ আমার বন্ধু হয়। পরে বলতেছে যে উনি তো আমার বলছিল যে এরকম একটা সমস্যার কারণে উনি বলছে যা লাগবে তাই। বলছে আচ্ছা ঠিক আছে, তোদের যেটা খাইতে মন চায় সেটা যায় ওরে ওরে বল, ওই দিয়ে দিব। পরে যায় বলছে যে আমাদের হচ্ছে একটা পাঠা লাগবো, আর এক জোড়া জ্বালালি কবুতর, আর হচ্ছে গিয়া আপনার মনে করেন যে লাগবো, ওই যে মোরগ আছে না, মোরগ। তো ঠিক আছে বলছে, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে একটা শর্ত আছে, এগুলো এক দামে কিনতে হইব, এক দামে, দামাদামি করা যাবে না, এক দামে কিনতে হইব। তো আচ্ছা ঠিক আছে, ওরা আমাদের গার্জেন যারা ছিল সবাই মিলে টাকা পয়সা দিয়ে সেরে তারপর হচ্ছে একটা পাঠা কিনলো, এক জোড়া জ্বালালি কবুতর কিনলো, মোরগ কিনলো। এগুলো কিনে সেরে এগুলো বলি দিতে হইব কোথায়, ওই শ্মশান ঘাটেই। কী বারে হয়েছে, মঙ্গলবারে। ঠিক আছে, মঙ্গলবারের দিন আসলো। আসার পর এখানে নিয়ে গেলো রাতের বাজে 12টা। পরে যেগুলো হচ্ছে করলো মানে বলি দিল। বলি দিল, কিন্তু হুজুরে তখন যায়নি। হুজুরে বলছে যে ওগুলা আমি তো শিরিকি, ওগুলো আমি করতে পারবো না, ওইখানে হচ্ছে গিয়া তোমাদেরই দিতে হইব। তো আমি এসে গিয়ে এই পাশে রাস্তায় দাঁড়াই, আমি দেখবো নি, সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমি তো আসি। তো হুজুর এসে করলো, উনি দাঁড়ায় থাকলো। তো আমাদের গার্জিয়ানরা সবাই গেল। যাওয়ার পরে ওগুলো বলি দেওয়ার পরে এগুলো রক্ত সহ রেখে দিল। ঠিক আছে, ওগুলো ওইখানে রেখে দিল।
কিছু রক্ত নিয়ে আসলো, ওগুলো পানির সাথে মিক্স করে সেরে তারপর আমাদের গোসল করতে হবে। তো আমরা গোসল টোসল করলাম। গোসল করার পরে তারপরে হচ্ছে কি আর কোনো সমস্যা হয় নাই, এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। তো আমার কাছে আর কিছু গল্প আছে, মানে যেগুলো আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেও শুনছি। তো এরপরে যখন ঘটনা দিব তখন ওই ঘটনাগুলো দিব ইনশাল্লাহ। রহস্য লোকের প্রতিক্ষণ, আজকের ঘটনাটি এ পর্যন্তই রইল। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকতে ভুলবেন না। আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে ঘটনাটি শেয়ার করে পৌঁছে দিন সকলের মাঝে, যাতে করে তারাও এই ভয়ানক অভিজ্ঞতাটি শুনতে পারে। আপনারাও চাইলে আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। আমাদের ইমেল bhutersathe@gmail.com। ঘটনাগুলো আপনি লিখিত আকারে অথবা ভয়েস আকারে আমাদেরকে পাঠাতে পারেন। ভূতের সাথে থাকুন, ভূতকে সাহায্য করুন। ভূতের আপনার অপেক্ষায়। আল্লাহ হাফেজ। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।